আজকের ফার্স্ট ওয়ার্ড অ্যালি। অ্যালি মানে হচ্ছে শান্ত। অ্যালি মানে হচ্ছে শান্ত। মিটিগেট মানে কি? কমানো। ওকে, কমানোর দিকে আসে মিটিগেট। ঠিক আছে। রিলিফ। রিলাইফ মানে হচ্ছে শান্ত। রিলিফ থেকেই এসেছে, রিলিফ পাওয়া মানে শান্তি পাওয়া। তারপরে কি? তারপরে রিলিজ, রিলিজ করা। অ্যালোর। অ্যালোর মানে আকর্ষণ, অ্যাট্রাকটিভ। এন্টাইস, সিডিউস করা, কারোর প্রতি আকর্ষণ করা। তারপর পারসুয়েট করা। কুয়েন্ট মানে কি? অদ্ভুত। সাইনিক। তারপর বিজার আছে এখানে, চার্মিং। ওল্ড ফ্যাশন। কুয়ার। কুয়ার মানে হচ্ছে পুরোপুরি। কুয়ার মানে হচ্ছে কুয়ার। আর কুয়াক মানে হচ্ছে হাঁসের ডিম। কুয়াক মানে হচ্ছে হাঁসের ডিম। কুয়াক মানে হচ্ছে হাঁসের ডিম। কুইট মানে কি? নো সাউন্ড, যেখানে কোনো আওয়াজ নেই বা ছিঁড়ে আসাকে বলি আমরা কুইট। পাডগি। পাডগি মানে হচ্ছে মোটা। চাবি। ফ্ল্যাশি। ন্যারো মাইন্ডেড। ন্যারো মাইন্ড মানে সরু, ন্যারো, সংকীর্ণ আর কি, সংকীর্ণ সেন্সে আসে। স্টাবার্ন মানে জানি জেদি। ব্রাইট মানে কি? উজ্জ্বল, এলিগেন্ট। ইলিস্ট্রিয়াস। তারপরে কি আছে? ব্যান্টার। ব্যান্টার মানে হচ্ছে মজা নেওয়া, কাউকে ছোট করে। রিপ্রাইস। রিপ্রাইস মানে সঠিক উত্তর দেওয়া। কনভারসেশন অফ স্পিচ ক্যারেক্টারাইজ বাই কুইক। রিভিউক মানে কি? বকাবকি করা। চিড এসে যাবে, CHID, বকাবকি করা। আচ্ছা, রিলায়েন্স মানে জানি কারোর ওপর ডিপেন্ডেবল। কমেন্ডেশন। কমেন্ডেশন মানে হচ্ছে প্রশংসা। আর কন্ডেন মানে কি? CONDEND। কন্ডেন মানে হচ্ছে কাউকে ঘৃণা করা বা কাউকে অ্যাকিউজড করা। অস্ট্রেন। অস্ট্রেন মানে কি? কঠোর, স্ট্রিক্ট। অস্ট্রেন মানে স্ট্রিক্ট। স্টার্ম মানে হচ্ছে করা। প্রমিসিং, প্রমিস করা। ব্রিস্ক মানে খুব, আমরা জানি জোরে হাঁটা। ঠিক আছে। ব্রিস্ক ওয়ার্ক আমরা বলি না, সকালবেলা বয়স্করা যে ব্রিস্ক ওয়ার্ক করে, খুব স্পিডে হাঁটে, ব্রিস্ক ওয়ার্ক থেকে ব্রিস্ক এসেছে। স্যালুব্রিয়াস। স্যালুব্রিয়াস হচ্ছে হেলথের সাথে কানেক্ট। ক্লিন অ্যান্ড প্রেজেন্ট লাইফ ইন হেলথ ইন আ স্টাইল, হেলদি স্টাইল। ভিকেরিয়াস। ভিকেরিয়াস মানে হচ্ছে অল্টারনেটিভ ওয়ে, সেকেন্ডারি, ম্যান্ডেটরি নয়, সেকেন্ডারি। তারপর হচ্ছে ইন্ডিলিয়াস। ইন্ডিলিয়াস মানে হচ্ছে খুব চালাক, আর্টফুল, ক্রাফটি, কানিং। ইন্ডিয়াস, ইনসিডিয়াস। তারপরে ইললজিক্যাল। ইললজিক্যাল যেটা লজিক্যাল নয়। ইনফেভারেবল, যেটা ফেভারে নয়, আমার দিকে নয়। ঠিক আছে। ডিসঅ্যাডভান্টেজ আছে আমার। তারপর হচ্ছে ব্লেসড। ব্লেসড মানে হচ্ছে কার উপর কথা বলা। ব্লেস, BLESED। তারপর হচ্ছে বাই গটেড, মানে কারোর পক্ষে নিয়ে কথা বলা আর কি। ফ্যাকচুয়াল, ফ্যাক্টের কথা। স্টাবেল মানে কি? চমকে দেওয়া। স্টার্টেল। স্টার্টেল কোম্পানি আছে একটা, শার্টের কোম্পানি, চমকে দেওয়া। টার্বেল মানে হচ্ছে হঠাৎ পড়া, টু ফল ডাউন, টাম্বল। ইমপ্রেস। ইমপ্রেস করে দেওয়া। ডিলাইট, খুব সুন্দর, এলিগেন্ট। চার্ম। ডিভিসিভ। ডিভিসিভ মানে হচ্ছে বিভেদ করা, আলাদা করে দেওয়া। আর ডিসিভ মানে কি? কি হলো?
ডিসিভ মানে হচ্ছে কাউকে ধোকা দেওয়া। স্পাউর মানে কি? অনুপ্রাণিত করা। ডিথ্রোন সিংহাসনচ্যুত করা। থ্রোন যদি সিংহাসন হয়, ডিথ্রোন মানে সিংহাসনচ্যুত করা। নাদির মানে আমরা জানি নিচের দিকে, আর হচ্ছে জেনিথ মানে জানি উপরের দিকে, ঠিক আছে। পিক মানে একদম উপরে, পিনাকেল উপরে, টপ ক্রেস্ট উপরে, হরাইজন মানে হরাইজেন্টাল, ফোনে থাকে এদিকে ঘোরানো, তো ওই হরাইজন ওখান থেকে এসেছে, যেখানে পৃথিবী ও সূর্য একই লাইফ, হরাইজন বলা হয়। জিকের এটা টার্ম। তারপর কি? মিডিয়ান মানে মধ্যবর্তী। প্লিজিং মানে হচ্ছে আনন্দকর, ঠিক আছে। স্যাটিসফ্যাকশন, গিভিং ইউ প্লেজার, ক্র্যাফলিং। ফেস্টিভ মানে হাসি খুশি। হার্ট জোভিয়াল, জয়ফুল, হ্যাপি, গ্লিফুল, ঠিক আছে। স্যাগিং মানে হচ্ছে লোয়ার অর লেস স্ট্রং। আচ্ছা, উইকেন্ড। মোর্নফুল মানে মনমরা, ভেঙে পড়া। উইক, এটাও উইকের সেন্সেই আসে, স্যাডনেস, ভেঙে পড়া। মোর্নফুল। স্টাইমি মানে বাধা দেওয়া। ফাস্টেন, ওকে। তারপরে হচ্ছে হ্যাঁ হিন্ডার, এটা ভালো ওয়ার্ড, হিন্ডার। টেম মানে হচ্ছে গৃহপালিত পশু আর কি, ঠিক আছে। টু ব্রিং সামথিং ওয়ান্ডার কন্ট্রোল। ডোমেস্টিক মানে ডোমেস্টিকভাবে পোষা কোনো পালিত জিনিসকে ট্যাম বলা হয়। স্কেয়ার মানে ভয়, ঠিক আছে। হরিবল, প্যানিক, ফ্রিটেন, অ্যালার্ম। অ্যামেজ মানে অবাক। হাওয়ার্ড মানে কি? মজুত করে রাখা। কিউপিডিটি হচ্ছে গ্রিড ফর মানি অর পজিটিভনেস। তো ওডব্লিউএস ফার্স্ট ওয়ার্ড হচ্ছে টু বিকাম আ স্ট্রং পারসন ইন আ স্পাইট মেনি ডিফিকাল্টিস, নিজেকে সব কিছুর থেকেও শান্ত করে রাখা, রেসিলিয়েন্ট হয়ে যাবে। এ লার্জ গ্রুপ অফ পিপল কাকে বলা হয়? হোর্ড। হার্ড কাকে বলা হয়? হার্ড বলা হয় হচ্ছে পালিত, এই যে মোষ টোষের যে আর কি পাল যায় না তাদেরকে, ফ্লক, ওই গরু পশুদের পালকে বলা হয়, ওকে। তারপরে কি বলছে? তারপরে বলছে যে when her teacher call her a person who cannot be correct, যে কারেক্ট হয় না, incorrigible, যে কারেক্ট করা যায় না। পারসন লিভিং দ্য সেম টাইম, কন্টেম্পোরারি বলা হয়। তারপর বলছে ওয়ান হু সুপারভাইজ স্টুডেন্ট অ্যান্ড এক্সামিনেশন হল, সুপারভাইজ ইনভিজিলেটর বলা হয়, ঠিক আছে। তারপরে কি বলে? তারপর বলছে ওয়াক অন মুভ আর স্লো, রিল্যাক্স পিস, চলাফেরা করা। অ্যাম্বেল হয়ে যাবে এটা। তারপর কি? এ সাউন্ড দ্যাট ক্যান নট বি, আর যেটা শোনা ইম্পসিবল, ইনঅডিবল। তারপরে এ গ্লাস কন্টেন্ট কি ফিশ, অ্যাকোরিয়াম হবে। এ ফিকশন বিং ফ্রম অ্যানাদার ওয়ার্ল্ড, এলিয়ান। তারপর কি? শোয়িং গ্রেট অ্যাটেনশন, ডিটেলস, কারেক্ট বিহেভিয়ার্স। এটা পাংচুয়াল মানে টাইম ওয়াইজ এসে যায় পাংচুয়ালিটি। ডিসিপ্লিন সিমিলার, কিন্তু এটা হয়ে যাবে পাংশিলিয়াস, মানে হচ্ছে মানে খুব ডিসিপ্লিনের একটা সেন্সে, মানে খুবই কাস্টমার ক্যারেক্টারাইজ খুব। তবে মেডিকেল কন্ডিশন অ্যান্ড হুইচ সামবডি পার্টলি অর কমপ্লিটলি লুজ দেয়ার মেমোরি, আচ্ছা। তো এটা হয়ে যাবে অ্যামনেশিয়া, ভুলে যাওয়ার যে রোগ আর কি।
তারপরে বলছে যে ওয়ান হু ওন মেন্টাল ইমোশনাল প্রসেস, সো এটা হয়ে যাবে, ইন্ট্রোস্পেকশন হয়ে যাবে। তারপরে কি ইন এক্স্যাক্টলি দ্য সেম ওয়ার্ড, সমার্থক শব্দকে বলা হয় ভার্বেটিম বলা হয়। তারপরে কি, তারপরে বলছে শার্পনেস আর অ্যাকুরেসি অফ জাজমেন্ট, সো দূরদর্শিতার অ্যাকিউমেন্ট বলা হয়। তারপর বলছে যে সামথিং দ্যাট ইজ স্ট্রং অ্যান্ড লাস্ট লং টাইম উইদাউট ব্রেকিং বিকাম উইকার না হওয়া সত্ত্বেও লাস্ট টাইম অবধি চলে, সেটাকে ডিউরেবল বলা হয়। ব্যাটারি কোম্পানি আছে। তারপর বলছে ট্যাঙ্ক ফর ফিশ ওয়াটার, এটা হয়ে যাবে ওয়াটার। ফিশ যেখানে তাকে অ্যাকোরিয়াম বলা হয় জানি। দ্য ইমেজ অফ গড ওয়ারশিপ, সো গড ওয়ারশিপ কারোর প্রতি, কাউকে দেখে খুব ইন্সপায়ারকে বলা হয় ভগবানের প্রতি। আইকন তো বলা হয় না, মডেল পসিবল না, টেম্পল বলা হয় না। আইডলি বাকি থাকে আইডল হয়ে যাবে। ওয়ান হু ক্যান নট রিড রাইট, ইলিটারেবল, ইলেজিবল, এটা বলেছে কি, সেটা হয়ে যাবে ইলেজিবল, তাই না? তারপর বলছে কি ড্রয়িং অন রাইটিং অন ওয়াল পাবলিক প্লেস, গ্রাফিটি বলি আমরা। গ্রাফিটি ওই যে রং দিয়ে আর কি, ওই যে কালার করে পেন্টিং দেওয়ালে। এ সিট ফর প্যাসেঞ্জার, বাইসাইকেলের সিটকে বলা হয়, বা বাইকের পিছনে যে প্যাসেঞ্জারের সিট থাকে তাকে বলা হয় পিলন। তারপরে বলছে ওয়ান হু নো এভরিথিং, যে সব জানে, ওমনিসিয়েন্ট বলে। তা বিউরি দ্য হ্যাচেট, বিউরি দ্য হ্যাচেট মানে কি সমস্ত কিছু ঠিক করে নাও, ঠিক আছে? আগেকার দিনে যখন দুই ইয়ের মধ্যে ঝগড়া ঝামেলা বাঁধতো, দুটো পার্টির মধ্যে, তো রাজার কাছে আসতো, এসে বলতো, রাজা বলতো যে তোমাদের যে কি বলো, ওই যে তরোয়াল ফরওয়াল নিচে রেখে সব কিছু ঠিক করে নাও। তো ওখান থেকে এসেছে শান্তি, মেক পিস। তারপরে কি চিল আউট, চিল করা, রিল্যাক্স। স্পিক ওয়ান মাইন্ডেড, কারোর মনের কথা স্পষ্টভাবে প্রকাশ, স্পিক ওয়ান মাইন্ডেড। ভয়েস ওয়ান থট উইদাউট স্পিক উইদাউট থিঙ্কিং, রাইট। এক সেকেন্ড, একের দাগেরটা হয়ে যাবে। তারপরে বলছে কি গ্রেন ফর দ্য ইয়ার টু ইয়ার, ঠিক আছে? ইয়ার টু ইয়ার, কানে কানে আর কি, ঠিক আছে? ফানি, টু মেক ফানি ফেস, রিডিকিউলাস সামওয়ানস, স্মাইল লট, হ্যাপিনেস। তারপর কি ওয়ান্স বিটার টুইস্ট শাই, ওয়ান্স বিটার টুইস্ট শাই, এটা কোনটা হয়ে যাবে? সো একের দাগেরটা হয়ে যাবে, কারণ বিটার মানে আমরা জানি কি খারাপ সেন্সে আসে। এ পার্সন উইথ নো সেলফ কনফিডেন্স, টাইড ওভার, অতিক্রম করা। ডিসিভ, ওভারকাম। তারপরে কি, তারপরে কিকা প্রো, কিকা প্রো মানে হিট দ্য সামওয়ান অ্যাংরিলি। অ্যারোগেন্স রো, কজ ডিস্টারবেন্স। তারপরে কি এটা হয়ে যাবে কোনটা, পিছন থেকে ছুরি মারা, ডিসিট পারসন। এগ অন, উৎসাহ করা। এনকারেজ, অ্যাগ্রি, কন্টিনিউ। কুয়েরেলসাম, কুয়েরেল, এনকারেজ। এ বার্ডস আই ভিউ, উপরের দিক থেকে দেখা, সেটা হয়ে যাবে ডিটেল স্টাডি, প্রিজিউরি ভিউ, প্রিজিউস ভিউ, ডিটেল স্টাডি, পার্সোনাল ভিউ, এটা হয়ে যাবে একের দাগ। ফুল সুইং, ফুল সুইং মানে উচ্চ কথা, মানে হাই লেভেলের কথাবার্তা। কস্টলি অ্যাফেয়ার, হার্ড অ্যারোগেন্ট, হাই অ্যাক্টিভিটি, গ্রেট ডিফিকাল্টি। কার্যকলাপ, সেটা যাবে অ্যাট দ্য হাই অ্যাক্টিভিটি। তারপরে বলছে অন দ্য ওয়েন, পতনের দিকে, ওয়েন মানে নিচের দিকে আর কি। সো এটা হয়ে যাবে কোনটা, অন দ্য ডিক্লাইন, পিক, রাইজ, কন্ট্রোল, এটা হয়ে যাবে। তারপর বলছে বয়েলস দ্য ডাউন, বয়েলস দ্য ডাউন, এটা হয়ে যাবে হেডস আপ। তারপরে কি বলছে অ্যাট এ স্ট্রেচ, স্ট্রেচেবল মানে কি বিস্তার করা, তো এটা কন্টিনিউ, কমফোর্টেবল, ইজিলি।
তারপরে বলছে কি মেক অ্যামেন্ড, সংশোধন করা, অ্যামেন্ডমেন্ট পলিটিতেই আছে, তো ওটাকে মানে হচ্ছে যে সংশোধন করা, কারেক্ট, ভুল সংশোধনকে বলি অ্যামেন্ডমেন্ট। তারপর কাম আউট লাইট, রিভিল করা, বিন রিভিল, ঠিক আছে। তারপরে কি বিট রিট্রেট, সো রান হয়ে পালিয়ে যাওয়া, ওকে।